সুন্দর জীবন কোরআনের আলোকে করার জন্য মুমিনের জীবনের সৌন্দর্যের দিক থেকে আমি 15টা বিষয়ে পয়েন্টে কথা বলতে চাই। 15টা চরিত্র যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, জান্নাত পেতে তার কোনো বেগ পেতে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটাও বলেছি নাকি? একটাও কিন্তু বলিনি। বলেছি, মিথ্যা কেবল বললাম। মিথ্যা সত্য কথা বলা, এটা একটা পয়েন্ট। তাহলে একটা কেবল ওপেনিং হচ্ছে, তাহলে আলোচনা কি শেষ না শুরু? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বসেন, ধৈর্য নিয়ে কথা শুনতে হবে। বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য। বসো সবাই। এই জাতি বিশ্বকাপ খেলা দেখে রাত 3টার দিকে, খেলা দেখে না? রাত 3টার দিকে খেলা দেখে বিশ্বকাপ, ব্রাজিল আর্জেন্টিনা। 2টার দিকে আমি ওই সময় মাহফিল চলছিল, শীতকাল, আমি কক্সবাজার থেকে আসতেছি। 2টার দিকে এক লোক আমাকে ফোন দিয়ে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। কে এত রাতে ফোন দিলেন? হুজুর 3টার দিকে খেলা, তাহাজ্জুদ পড়লাম, আপনি একটু দোয়া করবেন আমার দল যেন জিতে। তাহলে আমারও ভক্ত, আর্জেন্টিনারও। কেন 3টার দিকে তাহাজ্জুদ পড়ে সে খেলা দেখে? চিন্তা করেন কি পেরেশানি তার। কোরআনের মাহফিলে যদি বসে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে আছে? শয়তান। শয়তান কিন্তু আছে। একটু বসে আমরা, তাহলে আমরা 1 নম্বর বিষয়টা বুঝলাম হচ্ছে, আমরা আল্লাহ তাআলাও বলছেন আমাকে ভয় করো আর সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা বলো। কে ভয় করো। নাম্বার 2 হলো সত্য কথা বলো, সুন্দর করে কথা বলো। মিথ্যার আশ্রয় নিও না, ধোঁকাবাজি করো না, ঠকবাজি করো না। সত্য কথা যদি বলতে পারো, আল্লাহ বলছেন তোমার আমলগুলো আমি আল্লাহ ঠিক করে দেব। যদি কোনো ভুল হয় আমি আল্লাহ নিজে গ্রেস নাম্বার দিয়ে 5 নাম্বার দিয়ে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার জীবনের যত অর্জিত গুনাহগুলো তুমি করেছো সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আর সাথে যদি আল্লাহর আনুগত্য, আমার আনুগত্য, নবীর আনুগত্য যদি করতে পারো, এমন সফলতা দিয়ে দেব যে সফলতা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর সামনে এসে দাঁড়ালেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু একটা আমল শিখায় দেন। একটা আমলের বেশি আমি 2টা আমল করবো না। রাসূল বললেন, একটা আমল যদি করতে চাও সে আমলটা শিখায় দিচ্ছি। কি? মিথ্যা কথা বলবা না। যাও। কি বলবা না? মিথ্যা কথা বলবা না, চলে যাও। ওই সাহাবীর ভিতরে শুরুর দিকে তার মধ্যে 3টা বদ অভ্যাস ছিল: চুরি করা, জিনা করা, মদ খাওয়া। চুরি করা, জিনা করা, মদ খাওয়া, 3টা বদ অভ্যাস ছিল। আমার নবীর সামনে একদিন সকালবেলা সাহাবী হাজির হলেন। নবী বললেন, সাহাবী রে, গত রাতে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলা? হুজুর, আল্লাহর কসম করে বলি জীবনের মদের বোতল হাতে নেব না। দ্বিতীয় দিন আবার আসছেন, রাসূল বলেন, গত রাতে সাহাবী তুমি কোন মহিলার ঘরে প্রবেশ করেছিল? হুজুর, আল্লাহর কসম করে বলি জেনার কাছে আর জীবনে যাব না। আল্লাহু আকবার বলেন। ও সাহাবী, তুমি গত রাতে কোন বাড়িতে চুরির জন্য গিয়েছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলি, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আপনি আসলেই বিশ্বনবী। হুজুর, কসম করে বলছি জীবনে আর চুরির কাজে যাব না, মিথ্যা কথা আর জীবনে বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। একটা মিথ্যা বলতে 1000 মিথ্যা সাজাতে হয়। সোজা দৌড়, সত্য কথা, কোনো সমস্যা নাই। সত্য কথা বললে সমস্যা একটা হয়, কিন্তু মিথ্যা কথা বললে সমস্যা একটা না 1000টা। 1000টা হয়ে যায়। এই জন্য 1000 সমস্যার চাইতে সোজা একটা চরিত্র, সত্য কথা বলবো, যা আছে কপালে। আমার বন্ধুগণ, একজন সাহাবীর ভিতরে নতুন ইসলাম কবুল করেছেন, নবীর কাছে বলছেন, হুজুর সব বাদ দেব, কিন্তু আমি একটা জিনিস বাদ দিতে পারবো না। কি? জিনা বাদ দিতে পারবো না। রাসূল বলেন, জিনা তুমি করতে চাও? হ্যাঁ, জিনা করতে চাই। রাসূল বললেন, তোমার বউয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে আসে তুমি কি করবা বলো? হুজুর, জব করব। কি করব? জব করে ফেলবো। যদি তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে আসে, হুজুর আমি তাকে মানবো না, সহ্য করতে পারবো না। তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করতে আসে, হুজুর সহ্য হবে না। রাসূল বললেন, ও সাহাবী, তুমি যে জিনা করতে চাও, যে নারীর সঙ্গে জিনা করতে যাবে সে নারীর কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন।
সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপটপ করে পানি পড়ছে, বলছে হুজুর সত্যি আপনি বিশ্ব নবী, আল্লাহর কসম আজকে থেকে জেনা বাদ দিয়ে দিলাম।